আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 6.2 28 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। 28 নং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ এখানে লেখা আছে। আমরা শুরুতেই ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সমাধানের ক্ষেত্রে শুরুতেই লিখে নিব যে তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর এখানে দেওয়া আছে x² - 3xy - 4y²। এটিকে আমরা মিডিল টার্ম আকারে সাজাবো। তাহলে কত পাচ্ছি আমরা? x² এখানে 4 আছে, তাহলে আমরা নিয়ে এখানে 4xy + xy, অর্থাৎ এখানে 4 আর এখানে 1 আছে, গুণ করলে প্লাস মাইনাসে -4 হবে। 4xy থেকে +xy বাদ দিলে তাহলে আমাদের -3xy থাকবে, অর্থাৎ মিলে গিয়েছে -4y²। এবার আমরা x কমন নিব এখানে, তাহলে পাচ্ছি x - 4y। x কমন নিলে পাচ্ছি আমরা x - 4y প্লাস এখানে আমরা y কমন নিব, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস, তাহলে এখানে পাচ্ছি আমরা 4y ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি আমরা x - 4y, এখানে আমরা পাচ্ছি x + y। তাহলে এটি হচ্ছে মূলত উৎপাদকে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এখানে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেব যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে এখানে আছে x + y, তারপরে এটা হচ্ছে x - 4y। এবার আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে করার জন্য হরগুলো লসাগু করতে হয়। তাহলে আমরা সরাসরি লিখে দিই এখানে যে হরের লসাগু। তাহলে লসাগু পাচ্ছি আমরা কত? লসাগু পাচ্ছি আমরা, যেহেতু এখানে মিল নেই তাহলে আমরা গুণ করে দিব। একটি হচ্ছে x + y আর একটি হচ্ছে x - 4y। তাহলে এই দুইটি পাচ্ছি আমরা কি? লসাগু পেয়েছি। এবার আমরা এই লসাগুকে যে কাজটি করব, লসাগুকে আমরা এই যে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা শুরুতে লিখে নিই অতএব, তাহলে x / x + y ইকুয়াল, x এর সাথে আমরা গুণ করব, x + y এর সাথেও গুণ করব। তাহলে এখানে কত গুণ করব? এই যে লসাগু আছে, লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব, x + y দ্বারা ভাগ করব। তাহলে x + y কেটে যাবে, থাকবে x - 4y। তাহলে উপরেও হবে x - 4y, নিচেও হবে x - 4y। ওকে, এবার আমরা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে আমরা পাচ্ছি x × x - 4y, আর নিচে পাচ্ছি আমরা x + y × x - 4y। এবং দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখব, এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে এখানে x / x - 4y ইকুয়াল, তাহলে এখানে x লিখলাম, এখানে x - 4y লিখলাম। এবার হচ্ছে আমরা x - 4y দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে পাবো x + y। তাহলে উপরে পাচ্ছি আমরা x + y, নিচেও পাচ্ছি x + y ইকুয়াল, তাহলে এটা গুণ করে দিলে পাচ্ছি আমরা x × x + y, আর নিচে পাচ্ছি আমরা এটা x + y আগে লিখতে পারি, x + y × x - 4y, x - 4y। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশের ক্ষেত্রে হর দুটি সমান হয়েছে। অতএব আমরা লিখতে পারবো, অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়, তাহলে কত পাচ্ছি? একটা পাচ্ছি হচ্ছে x × x - 4y
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তারপরে আরেকটি হচ্ছে আমাদের এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যাবে উপরে এবং নিচে আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে এই দুটি মিলে হচ্ছে আমাদের উত্তর। গ নম্বর প্রশ্নে বলেছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। আমরা এই তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। তাহলে এক্স ডিভাইডেড বাই আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এখানে আছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4y প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা যে কাজটি করব, আমরা লসাগু করব। লসাগুর পূর্বে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটার উৎপাদকে বিশ্লেষণের মানটি লিখব, প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4y প্লাস, তাহলে ওয়াই ডিভাইডেড বাই, এটা যদি আমরা কি করি মিডিল টার্ম করে আমরা যে ফলাফলটি পেয়েছিলাম ক নম্বর প্রশ্নে, এটি আমরা মান বসিয়ে দেব। এখানে পেয়েছিলাম আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, এটুকের মান পেয়েছিলাম, এটা লিখলাম আমি। এবার এই তিনটি হরেরই লসাগুর নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস ওয়াই আসবে, এখানে এক্স মাইনাস 4y আসবে, এখানে এক্স প্লাস ওয়াই একবার নিয়েছি আর আসবে না, এক্স মাইনাস 4y একবার নিয়েছি আর আসবে না। তাহলে এই পর্যন্ত হচ্ছে হরগুলোর লসাগু। এবার আমরা যোগ প্রক্রিয়া সম্পন্ন করব। এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এইটুকু পাচ্ছি, তাহলে এক্সের সাথে এটা আমরা গুণ করে দেব, এক্স ইন্টু এই মানটা হবে এক্স মাইনাস 4y, পরের লাইনে আমি গুণ করব, প্লাস এখানে এক্স ইন্টু, তাহলে এক্স মাইনাস 4y দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। আমি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস 4y আছে, এখানেও তাই আছে। আমরা যদি ভাগ করি তাহলে 1 থাকে এখানে ভাগফল, তাহলে ওয়াইকে আমরা 1 দ্বারা গুণ করব। ওকে, এরপরে আমরা কত পাচ্ছি দেখি, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, উপরে হচ্ছে গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই পাচ্ছি আমরা। এবার আমরা যে কাজটি করব, যদি এখানে যোগ বিয়োগ যায় তাহলে যোগ বিয়োগ করে নিব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, নিচে কোনো পরিবর্তনে আমি লিখে দিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, আর উপরে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার পাচ্ছি, মাইনাস 4xy থেকে প্লাস xy করলে মাইনাস 3xy পাচ্ছি, 3xy, আর এখানে পাচ্ছি আমরা শুধু y পাচ্ছি, প্লাস y পাচ্ছি আমরা। ভগ্নাংশ তিনটির যোগফল। ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী পর্বে 29 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। সে পর্যন্ত আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।